ছি ছি কি বলেন, এটার জন্যই তো আমরা কাজ করে যাচ্ছি। এটা কিভাবে, এটা করলে কি আর হয় নাকি? তুমি আজকে থেকে খাও তাহলে। মানুষ আমাদেরকে খুব ভালোবাসেন, দর্শক আমাদেরকে খুবই ভালোবাসেন। তারকাদের ব্যক্তি জীবনটা যখন সোশ্যাল মিডিয়াতে আসে বা ওটা নিয়ে বেশি রকম আলোচনা সমালোচনা ওঠে, এখানে আসলে তারকাদের কতটুকু দায় থাকে? দেখেন, তারকাদের নাকি আমাকে প্রশ্ন করা হচ্ছে? আমারটা আমি বলতে পারি, বাকিদেরটা আমি আসলে জানি না। আমি যেটা, আমার পার্সোনাল লাইফ ইজ ভেরি পার্সোনাল, ভেরি প্রাইভেট। আই অলওয়েজ ট্রাই টু কিপ ইট লাইক দ্যাট। আমার প্রাইভেট লাইফে আমি আমার প্যারেন্টসদের ছবিও খুব বেশি আপলোড করি না, যদি আপনারা খেয়াল করে থাকেন। অ্যান্ড আমার প্রফেশনাল লাইফ ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। বাট বাকিটা আসলে দর্শক, কিছু মানুষ যারা কথা বলতে পছন্দ করেন বা বলেন, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়ে আই থিঙ্ক আই এম নট ওয়ারিড অ্যাট অল। অভিনেত্রীদের নিয়ে কেন এত ট্রোল হয়? ওই যে আমি একটু আগে যেটা বললাম যে মানুষ আমাদেরকে খুব ভালোবাসেন, দর্শক আমাদেরকে খুবই ভালোবাসেন। সো আমরা যাদেরকে বেশি পছন্দ করি, যাদের কাজ নিয়মিত দেখি এবং তাদের বেশি আমাদের অনেক বেশি কিউরিওসিটি কাজ করে, সো ওই জায়গা থেকে দর্শক আসলে খোঁজা বা জানার চেষ্টা করে। And it's okay. এটা আই থিঙ্ক ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গাতেই তো হয়, and it's okay. তারকাদের ক্ষেত্রে রিউমার থাকে অনেক কিছু নিয়ে। সাফাকে দেখেছি এই জায়গাটা খুব সচেতনতার সাথে হ্যান্ডেল করা, বা ওই যে বললেন যে প্রাইভেট জিনিস ভেরি প্রাইভেট, আসলে এটা মেইনটেইন করাটা কিভাবে হয় বা সবকিছু মিলিয়ে যদি একটু জানতে চাই। মেইনটেইন আমি আসলে খুব বেশি একটা অনেস্টলি করি না, বিকজ আমি ছোটবেলা থেকে আই এম ভেরি ইন্ট্রোভার্ট অ্যান্ড আমার পার্সোনাল লাইফটাকে আমি খুবই প্রাইভেট রাখি। সো আমার মেইনটেইন এত বেশি করতে হয় না, এটা এভাবেই চলে যায়। রিউমার নাই কেন? রিউমার তো অনেক ফেক রিউমার্স আছে আমার ব্যাপারে, যেগুলোতে আমি পার্টিসিপেট করি না, বিকজ আমার কাছে মনে হয় দিস থিংস আর নট রিলেটেবল উইথ মি। সো আমি পার্টিসিপেট করে কি করবো? যখন এগুলো দেখেন আসলে হাসি লাগে বা এটা স্ক্রোল আপ, স্ক্রোল করে চলে যায়। জি, আপনি একদম ঠিক শুনেছেন। বেশ কয়েকটা নাটক আসছে। আসলে নাটকের নামটা আমি এখনই বলতে চাই না, বিকজ আমি চাই আপনারা সবাই আমার ফেসবুক পেজে যে দেখেন, বিকজ ভেরি সুন আই এম গোনা আপলোড অল দোজ ট্রেলার্স এন্ড পোস্টার্স, সো তার মাধ্যমে জানতে পারবেন। সাফাপু, ঈদে যেহেতু আপনাদের কাজের চাপটা বেড়ে যায়, একসাথে এতগুলো কাজ করতে গিয়ে চরিত্র ভুলাই ফেলেন না বা কাজের মানটাকে ধরে রাখা সম্ভব? ছি ছি কি বলেন, এটার জন্যই তো আমরা কাজ করে যাচ্ছি। এটা কিভাবে, এটা করলে কি আর হয় নাকি? এইটাই প্রতিনিয়ত করে যাচ্ছি, কষ্ট করে যাচ্ছি এবং সততার সাথে করে যাচ্ছি দেখে হয়তোবা আমরা ছোট ছোট অনার আমাদেরকে করা হয় এবং আমাদেরকে রেকগনাইজ করা হয় এবং আমাদের কাজকে এপ্রিশিয়েট করা হয়। সো তুমি আজকে থেকে খাও তাহলে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।